ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না। সবাইকে জানাই স্বাগতম। আমার মতো যারা একরকম ঝোল খেতে খেতে বোর হয়ে গেছেন, এই রান্নাটা তাদের জন্য। একটু অন্যরকমভাবে করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তার জন্য প্রথমেই মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আমি। তার জন্য প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা মাছটা ভেজে নেব। আমার সব মাছ দেওয়া হয়ে গেছে। একটা মাছ উল্টে দিলাম। এইভাবে করে মাছটা বেশি ভাজবো না, আবার কমও ভাজবো না, সব মাছ তুলে নেব আমি। আমার মাছ মোটামুটি হয়ে গেছে, আমি একসাথে সব মাছই দিয়ে দিয়েছি। আমি রান্নাটা আজকে শিম আর আলু দিয়ে করব, নতুন আলু। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এই কড়াইতে আমি দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ। একটু ফ্লেভার আসা অবধি অপেক্ষা করছি। এখানে আছে শিম, আর আছে আলু, আর আছে কটা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন দিয়ে একটু মিশিয়ে নেব। এখন আর কোনো মশলা দেব না, আমরা এটাকে ঢেকে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। শিম আলু একদম নতুন যেহেতু, তার জন্য বেশি ভাজতে হয় না, তার জন্য আমি বেশি ভাজবো না। এটাকে একটু ঢেকে দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেব। আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি, আবারও ঘুরিয়ে রেখে দেব যাতে সেদ্ধ হয়ে যায় আলু আর শিম। এখন আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 8-10 কোয়া রসুন, আলু, জিরে আর অল্প একটু সরষে। এটা ভিজিয়ে রেখেছিলাম জলে। 4-5টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেডি করে রাখলাম। অন্যদিকে কড়াইটা বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম হলুদ। এই কড়াইতে আমি একটু পেঁয়াজ ফ্রাই করেছিলাম অন্য একটা রেসিপির জন্য। এই কড়াইতেই দিয়ে দিলাম আমি ওই মশলাটা। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা বেশি কষাতে হবে না। এই গ্রাইন্ডারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো কষালি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, এই মশলাটা বেশি ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি আমি শিম আর আলু, যেটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে এটা দিয়েও আমরা বেশি কষাবো না। দিয়ে দিলাম জল। জলটা গরম জল দিচ্ছি। এই রান্নাতে গরম জলটাই দিতে হবে। জলটা দিয়ে আমি একটা জাল আসা অবধি অপেক্ষা করব। জাল চলে এসছে, আমি দিয়ে দিচ্ছি মাছ। সবটা মাছ আমি দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখলেন তো, খুব সহজেই একদম অন্যরকমভাবে একটা রেসিপি বানিয়ে দেখালাম। অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।